মুসলমান ভাইরা আমার, দুনিয়ার পুলিশ করে মানুষকে জেলে দেওয়ার জন্য, শাস্তি দেওয়ার জন্য, দুনিয়ার জজ বিচারের মাধ্যমে চেষ্টা করে বাজান আসামিকে যাবজ্জীবন ফাঁসি দেওয়ার জন্য। কিন্তু আমার মালিক এমন মালিক, আমার রব এমন রব, আমার মালিক গুনাহগারকে খুঁজে মুক্তি দেওয়ার জন্য। ও দরদের আল্লাহ, আল্লাহ 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 কেমনে বুঝাই, কি করে বুঝাই, কি করে বুঝাই না বুঝবে। আমার সাহেব বলতে বলাও যায় না, সবাও যায় না, এর যে জ্বালা কি, খাওয়াও যায় না, গেলাও যায় না, আমার রব বান্দাকে কত ভালোবাসে। দুনিয়ার একজন মানুষ আর একজনকে যতই ভালোবাসুক না কেন, সব সময় কিন্তু ভালোবাসার মানুষ কাছে থাকে না। কথা বলে দুনিয়ার মধ্যে যত ভালোবাসার মানুষ থাক, তার মধ্যে একটা হলো বিবি। বাদাম বিবি যত ভালোবাসার হোক না কেন, তাই দেখে সব সময় কাছে থাকে না। দুনিয়ার যত ভালোবাসার মানুষ আছে, কলিজার টুকরা ছেলে সন্তান, তাই দেখে ছেলে সন্তান সব সময় কাছে থাকে না। আমার রব বলেন, আমি তোমাদের এত পাগল, আমি তোমাদেরকে এত ভালোবাসি। ও বান্দারা কেন বোঝো না রে, আমি তোমাদেরকে এত ভালোবাসি, আমি তোমাদের এত পাগল, আমি এত পাগল। বলে মাওলা তুমি কেমন পাগল? রব বলেন, ওহুয়া মাকুম আইনামা কুনতুম। আল্লাহু আকবার বলেন। তরিকতের যারা সবক আদায় করে তারা বলে আনা মাকুম, অর্থাৎ আমি আল্লাহ। কেমনে বুঝাই? আমি রব, আমি মালিক, আমি আল্লাহ, সব সময়ের জন্য বান্দা আমি তোমার সাথেই থাকি। তুমি যেখানে থাকো, তুমি যেভাবে থাকো, তুমি যে অবস্থায় থাকো, তুমি যদি রাস্তায়ও থাকো, পথেও থাকো, তুমি যদি ঘাটেও থাকো, মহাশূন্যেও থাকো, পানির নিচেও থাকো, তুমি যদি পাকও থাকো না পাকও থাকো, আনা মাকুম ওয়া হুয়া মাকুম, অর্থাৎ আমি আল্লাহ তোমার সাথে থাকি। আইনা মা কুনতুম, তুমি যেখানেই থাকো, যে অবস্থায় থাকো। মালিকের কথা দ্বারা বোঝা যায়, বান্দা ছাড়া কিছু বোঝে না। কথা কয় আপনাদের কষ্ট হচ্ছে কি? একটা সময় চলবে না ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। আমিন। সময় চলবো, হুজুর আসছে কি চলতে থাকে, মাশাআল্লাহ। উপযুক্ত সময় আমার একটু দেখতে লাগবে। আপনাদের কি কষ্ট হইতেছে? না, অবশ্যই। হুজুর না আসা পর্যন্ত আমি চালাইলে কোনো সমস্যা আছে? না। আল্লাহ তুমি কবুল করো। আমিন বলেন। আমিন। আমি বুঝাইতেছি আল্লাহ কেমন। হ্যাঁ, এই আল্লাহটা কেন ডাক দিল? এই আইয়ুহাল ইনসান। ও দাদা, আজকালকার মাহফিল তো হয়েছে নাটকের মঞ্চ, হাসাহাসি, কোদাকুদি, লাফালাফি, এটা সেটা, যার কারণে প্রেমের কথা, গুরুত্ব কথা অনেকের কাছে ভালো লাগে না। অনেক শ্রোতায় আসে, দেখি বক্তা কেমনে হাসায়, কেমনে কি করে, এটা সেটাই না। বাবা, কোরআনের মাহফিলটা হলো রূহের চিকিৎসার ক্লিনিক। এখানকার মূল উদ্দেশ্য হলো বান্দাগুলিকে আল্লাহর সাথে সম্পর্ক করে দেওয়া, আল্লাহরে চেনাইয়া দেওয়া। একটু জোরে পান, ঠিক না বেঠি? আরে বাবা,
এই জন্য এই প্রেমের কথাগুলি আমি বলতেছি। আল্লাহরে দেখা যায়, সুবহানাল্লাহ কয় না রে? কোন কি আপনি আবার এটা কি কোন? কোন জায়গায় দলিল আছে আল্লাহরে দেখা যায়? হ্যাঁ, দেওয়ানাকে জিজ্ঞাসা করো, সে আল্লাহ ছাড়া তো কিছুই দেখে না। আল্লাহকে দেখা যায় দুই ভাবে, একটা হলো জ্ঞানের চোখ, যেটা সৃষ্টির মাধ্যমে, সুবহানাল্লাহ কয় না রে? জ্ঞানের চোখ। সাইকুল হাদিস আল্লামা আব্দুল হক সাহেব রাহমাতুল্লাহি আলাইহি আমাকে একটা নসিহত করছিলেন, অর্থাৎ আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহর বাবা আমাকে একটা নসিহত করছিলেন। আমি হুজুরের কাছে দেখা করার জন্য গেছিলাম, তো হুজুর ওই সময় বারান্দায় হুইল চেয়ারে বসা ছিলেন। আমি হুজুরের পা মৃদু মৃদু করে টিপতেছি এমনি করে। তা আমার কইলো, তোমার বাড়ি কোথায়? আমলা হযরত সিরাজগঞ্জ এনায়েতপুরে খুকনি। তো হুজুর কইলো, কেন আসছো? আমি বললাম, হযরত ভারত বাংলায় আপনার তো লক্ষ লক্ষ ছাত্র, আপনার যারা ছাত্র তারা তো সৌভাগ্যশালী, তকদিরটা কত ভালো। হযরত আমাকে কিছু শিক্ষা দিন যাতে আমিও বলতে পারি আমি আপনার ছাত্র। এই কথা শুনে হুজুর বললেন যে সামনের দিকে তাকাও, ওই কাগজে কি লেখা আছে বলো তো? ছেলেরা লিখে রাখছে। তা আমি কাগজের দিকে তাকিয়ে পড়তেছি, এখানে লেখা আছে, হে মানুষ, তুমি দুনিয়ার সব পেয়েছো, আল্লাহকে পাওনি, তুমি কিছুই পাওনি। তুমি দুনিয়ার কিচ্ছু পাওনি, তুমি আল্লাহকে পেয়েছো, তুমি সব পেয়েছো। হুজুর আমাকে বললো, বাবা এই কথাটা চিরদিন মনে রাখো। কি বুঝলে? তুমি আল্লাহকে পাওনি, তুমি কিছুই পাওনি। বাবা আমি ওদের পাইনি, আমার জন্য একটু দোয়া করবেন না, আমি যেন আল্লাহকে পাই, আমি যেন আল্লাহকে পাই, আমি যেন আল্লাহকে পাই। দুনিয়াতে কাদেরকে ধনী বলতেছেন, কাকে শিল্পপতি বলতেছেন? মাঝে মধ্যে কই যে আল্লাহ এই জায়গায় কিছু শান্তি দিছে, এই জায়গায় কিছু শান্তি দিছে আল্লাহ দয়া করে। তাম দুনিয়ার সকল শিল্পপতি যদি বলে যে আমরা তাম দুনিয়া আপনাকে রেজিস্ট্রি করে দিব, দলিল করে দিব, এই শান্তিটা আমাদেরকে দিয়ে দেন, আল্লাহর কসম কোনোদিনও দেব না। কারণ এই শান্তি আর দুনিয়ার শান্তি এক না, এটা ভিন্ন এক শান্তি। আল্লাহু আকবার জোরে বলবেন না? মুসলমান ভাইরা খুব খেয়াল করবেন, রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আর জোরে বলেন আল্লাহু আকবার। এই আমার আদরের বান্দা, ওরে আমার প্রেমী, তোকে কে তুলে দিল? তুই আমারে মাইনাস আর বাইপাস করে কোন জায়গায় যাও? কারণ তুমি আমার, আমি হইলাম তোমার। তুমি আমাকে রেখে কই যাও? তুমি কার পিছে দৌড়াও? শোনো, আমি তোমার জন্য কি না করেছি, নিচেই দয়া আর অনুগ্রহের কথা আল্লাহ বললেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহু আকবার। বান্দারে তুই তার অস্তিত্বের দিকে তাকা। আজকে যে পর্যন্ত তুমি এসেছো, চলার মতো দুটি পা পেয়েছো, ধরার মতো দুটি হাত, বলার মতো জবান, দেখার মতো দুটি চোখ, শোনার মতো দুটি কান, বোঝার মতো বিবি, এরপরে 7 চাকার মতো জিহ্বা, এত কিছু তুমি পেয়েছো। কে দিয়েছে তোমারে? তুমি তো এরকম ছিলে না। তুমি তোমার অস্তিত্ব নিয়ে ভাবো, তুমি প্রথম কেমন ছিলে? সূরাতুল মুমিনুনের মধ্যে রব বলতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে বলতেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি قرار
المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن বাবার মায়ের মিলনের কারণে বাবার শুক্রাণু মায়ের হলো ডিম্বাণু। আমি রব এক জায়গায় করে দিয়ে তাদেরকে প্রেমের মাতোয়ারা করে দিলাম। 40 দিন ঘুরল, ওই পানিকে আমি একটা জমাট রক্তে পরিণত করলাম, জমাট রক্তকে গোস্তে পরিণত করলাম, গোস্তকে হাড্ডি দ্বারা পরিপূর্ণ করলাম। এরপরে আমি সুন্দর করে স্কিন পমা চামড়া দিয়ে সাজালাম। তোমার মায়ের পেটের মধ্যে পানিতে চুবিয়ে চুবিয়ে 10 মাস আমি আল্লাহ পাললাম। বাগান সেই মানুষগুলি পানির মধ্যে ডুবে মারা যায়, আল্লাহ বলেন আমি পানির মধ্যেই রেখে তোমাকে লালন পালন করলাম। আপনারা দেখেছেন কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, বাগান 500 টাকার বিনিময়ে শীতের মধ্যে 100 ডুব দিতে গিয়ে কিন্তু ইন্তেকাল করছেন। তোমরা দেখছো না? বাগান আল্লাহ বলেন 100 ডুব নয়, আমি 10 মাস তোমার মায়ের পেটের মধ্যে পানিতে চুবিয়ে রেখেছিলাম। ও বান্দারে, আমি তোমার জবানটা বন্ধ রেখেছিলাম, মুখটা বন্ধ রেখেছিলাম, আমি তোমার নারী আর মায়ের নারী অ্যাডজাস্ট করে দিয়েছিলাম। আমি আল্লাহ জানি তুমি যদি মুখ দিয়ে খানা খাও তুমি মরে যাবে, না পাক তোমার পেটে ঢুকবে, তুমি অসুস্থ হয়ে যাবে। আমি আল্লাহ মুখটা বন্ধ করে দিয়ে মার নারীর সাথে সম্পর্ক করে দিয়েছিলাম, সংযুক্ত করে তোমার মা যা খাতো তার শারীরিক দেহের মধ্যে ঢুকে দিলাম। 10 মাস 10 দিন পেটের মধ্যে রেখে আমি এত সুন্দর করে তোমাকে সাজাইলাম, পুতুলের মতো বানাইলাম। সেই জায়গায় চোখ দেওয়ার কথা চোখ দিলাম, সেই জায়গায় যে অঙ্গ দেওয়ার কথা অঙ্গ দিয়ে সাজাইলাম। তোমার মায়ের পেটের মধ্যে কোনো দার্শনিকের হাত ছিল না, তোমার মায়ের পেটের মধ্যে কোনো বিজ্ঞানের হাত ছিল না, তোমার মায়ের পেটের মধ্যে তোমার মা বাবারও হাত ছিল না। আমি আল্লাহ কুদরতি হাত লাগাইয়া পেটের মধ্যে তোমাকে এত সুন্দর করে বানালাম। তুমি যখন দুনিয়াতে আসলে তোমার খাবারের প্রয়োজন ছিল, তুমি ভাত মাছ খেতে পারবে না। আমি আল্লাহ দেখলাম না বান্দা আমার মারা যাবে, এই জন্য তোমাকে মেহমান করে যখন বানালাম পাঠালাম, তোমার মায়ের 2টা স্তন দিলাম, ওই স্তনের মধ্যে এত সুন্দর দুধ আমি রেখে দিলাম। ওই দুধ এত গরম না তোমার ঠোঁট ফুলিয়ে যাবে, দুধ এত পাতলা না তোমার পেট ভরবে না, দুধ এত ঠান্ডা না তোমার ঠান্ডা লাগবে, দুধ এত তিতা না তুমি খাইতে পারবে না, এত বেশি মিঠা না খাইতে পারবে না, এত পাতলা না পেট ভরবে না, এত গাঢ় না তোমার পেট খারাপ হয়ে যাবে, বরং এত ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র করে দিলাম। আমি আল্লাহ জানি যদি বড় ছিদ্র করে দিতাম গলাতে থেকে যাইতো, আমি সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র করে দিলাম। শুধু সূক্ষ্ম ছিদ্রই বললাম না, আমি 18 রকমের ভিটামিন ওলা দুধ ভিতরে ঢুকাইয়া দিলাম। আমি তোমাকে সূক্ষ্ম দুধ পান করাইয়া আমি আস্তে আস্তে বড় করলাম। বড় যখন হইয়া গেল আমি তোমাকে হরবিরঙ্গের খাবারের ব্যবস্থা করে দিলাম। আমি সমুদ্রের মধ্যে এক এক মাছ দিলাম, এক এক মজা, এক এক ফুল দিলাম, এক এক রং, এক এক ঘেরান, এক এক ফল দিলাম, এক এক মজা। এত কিছু দিয়ে তোরে এত বড় বানাইলাম, ওরে না ফরমান ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। তুই আমাকে রেখে কেন দূরে গেলি রে? কথা ছিল তুই না সেজদায় যা বলবি সুবহান রাব্বিয়াল আলা, তুই
রুকুতে যায় বলবি সুবহানা রাব্বিয়াল আযীম। আমি এত সুন্দর করে লালন পালন করে তোকে এত পর্যন্ত নিয়ে আসলাম, তুই আমাকে কেমনে করে ভুললি? এই জন্য রব ডাক দিয়ে বলে ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।